বাংলাদেশ। এই ছোট্ট ভূখণ্ডটা যেন সারা দুনিয়ার মুসলিম উম্মাহের হৃদয়ের স্পন্দন, যেখানে ফিলিস্তিনে একটা গুলির শব্দ শোনা গেলেই ঢাকার রাজপথ কেঁপে ওঠে ফ্রি ফিলিস্তিন স্লোগানে। আমরা চুপ থাকতে শিখিনি, আমরা শুধু কাঁদতে শিখিনি, আমরা দাঁড়াতে শিখেছি সেই কণ্ঠের পাশে যাদের কণ্ঠ কেউ শোনে না। সকালবেলা নিজের বাইকটা নিয়ে বেরিয়ে গেলাম। কোনো দলে ছিলাম না, কোনো ব্যানারে ছিলাম না, শুধু ছিলাম একজন মানুষ হয়ে, একজন মুসলিম হয়ে। গন্তব্য জাতীয় সোহরাওয়ার্দী উদ্যান, নাম মার্চ ফর গাজা। কারণ গাজায় আজও বাচ্চারা ঘুমায় না, মা বাবার নিশ্চিন্তে দম নিতে পারে না, কারণ ওদের উপর চলছে ইতিহাসের নিষ্ঠুরতম বোমাবর্ষণ। আমরা যদি আজও চুপ থাকি, তাহলে কবে বলবো আমরা ছিলাম তাদের পাশে? এখানে মানুষ এসেছিল হাজারো কোটি কোটি, চোখে ছিল আগুন, কিন্তু সেই আগুন ছিল অন্যায়ের বিরুদ্ধে। হাতে ছিল প্লাকার্ড, তাতে লেখা ছিল প্রতিবাদ থেমে যাবে না যতক্ষণ না গাজার আকাশে শান্তির পাখি ওড়ে। এই ব্লগটা শুধু একটা দিনের গল্প না, এটা হচ্ছে চেতনার গল্প, এটা হচ্ছে দাঁড়িয়ে যাওয়ার গল্প। যখন গাজায় ভোর নামে না, তখন ঢাকায় সূর্য ওঠে ওদের জন্য। ফিরে আসার পথে আমার বাইকের মিররে একটাই ছবি দেখছিলাম, একটা জাতি যারা জেগে উঠেছে অন্য একটা জাতির কান্না শুনে। এই ছিল আমার যাত্রা, এই বাইকে একটু প্রতিবাদ নিয়ে গাজার পথে বাংলাদেশের হৃদয় থেকে। আমি মোহাম্মদ সাদি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এমন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো উদ্যোগে, নতুন কোনো যাত্রায়, নতুন কোনো পথে। আসসালামু আলাইকুম।